ট্রাই করতেছি সরিষা বুনবো, দেখি সরিষা বোনা যায় কিনা, হয় কিনা। তো সেটা আমি লাগিয়ে দেখাবো গাইস, তোমরা কিন্তু সাক্ষী। তো এই তো দেখো আমি সরিষার বীজগুলো বিসমিল্লাহির রহমানির রহিম বলে ছিটিয়ে দিচ্ছি। দেখি ইনশাল্লাহ কতটুক সরিষা ধরে। তারপর সব কিছু তোমাদের সাথে আবার এগুলো আমি নেক্সট টাইমে দেব। আর দেখতে দেখতে দেখো আমার কাঁচা মরিচগুলো ফুলে এসেছে আর মরিচগুলো ধরেছে। তো আমার কাছে গাছ বুনতে খুবই ভালো লাগে, তোমাদের কাছে এরকম গাছ বুনতে ভালো লাগে। সুপারি গাছ দিয়ে কিন্তু আমি এই যে গাছ যে বুনেছি এটা কিন্তু বানিয়ে নিয়েছি নিজের হাতে। আসলে কখনো এগুলো চেষ্টাও করিনি, দেখিও নি। তো এটা কিন্তু পড়েছিল, তো ভাবলাম ছাদের মধ্যে এটা লাগিয়ে দিই। তো এইভাবে তৈরি করিনি, তাহলে ছাদও আর নষ্ট হবে না আর সহজে কিন্তু গাছ রোপণ করতে পারবো। তো এই তো চেষ্টা করলাম আর বানিয়ে ফেললাম আর গাছও বপন করে নিলাম। তো দেখতে দেখতে আমার সবজিগুলো শীতের সবজি ধরতেছে আর আমার কাছে খুবই আনন্দিত লাগতেছে। এখানে আলু গাছ আছে, তারপরে তোমার টমেটো গাছ আছে, কাঁচামরিচ আছে। তো এর সাথে আমি সরিষার বীজগুলো ফেলে দিলাম। দেখি আলহামদুলিল্লাহ কতটুক ধরে। সবজিটা আমার আসলে একটা শখের করা। তো আমি জানতাম না আসলে সরিষাটা কিভাবে বনে। তো তোমাদের ভাইয়াকেও জিজ্ঞেস করেছিলাম, সে বলে আমি কখনো কৃষি কাজ করিনি, ক্ষেত খামারের কাজ করিনি, আমি বলতে পারবো না। তো আসলে আমিও নিজেও জানি না, আমিও কখনো করিনি। তো শখের থেকে আসলে এগুলি করা। তো আমি সরিষাগুলো আগে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আর এখন বিকালে এগুলো এভাবে ছিটিয়ে দিয়েছি। তো জানি না কতটুক সরিষা উঠবে গাছ, তো সেটা দেখার বাকি এখনো। এই তো আমি সরিষার বীজগুলো কিন্তু এখানে এভাবে ছিটিয়ে দিয়েছি। তা আসলে আমার আরও আগে বোনার কথা ছিল, তো এটা কীভাবে বুনে আমি জানতাম না। তো আমি ট্রাই করতেছি আসলে, দেখি। এখন তো জানুয়ারি, তো প্রথমে তো লাগিয়ে নিলাম, দেখি কতদিনে এটা সরিষা গাছটা ওঠে। ঝুড়ির মধ্যে আলু গাছ বুনেছি। তো এটা আলু গাছের নাকি পাতাও খাওয়া যায়, তা আমরা কখনো এটা খেয়ে ট্রাই করিনি, বলতে পারবো না আসলে। তো আমার গাছটা কিন্তু অলরেডি আলহামদুলিল্লাহ অনেকটা বড় হয়েছে, হয়তো বা আলুও ধরেছে। তো নেক্সট টাইমে সেটা দেখব। আপু তোমাদের একটাই কথা বলবো, যার যতটুক আঙ্গিনা আছে সেখানে বাগান বানিয়ে নিবে, দেখবে মনটাও খুব ভালো লাগবে।